হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি একটা খাসির মাথা নিয়ে নিয়েছি। বাজার থেকে ওরা যেভাবে কাটিয়ে দেয় ওভাবেই কেটে নিয়েছি এবং জিহ্বার অংশটাকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাথার মগজ, যেটাকে আমরা ব্রেন বলি, ওটাকেও আমি একটা আলাদা বাটিতে নিয়েছি। আর এদিকে অন্য বাটিতে আমি 1 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম, কয়েক টুকরা এলাচ দিয়ে দিলাম এবং কয়েক টুকরা লবঙ্গ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো একটা স্মেল আসা পর্যন্ত। যখন এটা দিয়ে খুব ভালো একটা স্মেল আসতে শুরু করেছে, এর মধ্যে আমি 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দারুচিনির গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আমি তেলের সাথে একটু ভেজে কষিয়ে নিচ্ছি। যখন মোটামুটি এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা খাসির মাথা দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি লো করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এই মশলাটার সাথে আমি খাসির মাথাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো মতো বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ঝোলটা যখন কিছুটা কমে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বুটের ডালটা দিয়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। চুলার জালটা লো করে দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে একদম মাখা মাখা করে একটু কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা একদমই কষানো হয়ে গিয়েছে। মশলাটা নিচের লেয়ার লাগতে শুরু করেছে এবং মশলাটা থেকে তেলটা উঠতে শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর যখন পানিতে খুব ভালো মতো বলক আসতে শুরু করেছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পরে ঝোলটা ঘন হয়ে এসেছে এবং আমি এবার ডালটা কেমন সিদ্ধ হয়েছে একটু চেক করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে একটা সাইডে যে ব্রেনটা, মাথার ঘিলুটা আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। একটা চামচ দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব কিছুক্ষণ পরে আমি ঘিলুটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে যেহেতু এটা খুবই সফট থাকে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা একদমই টেনে আসা পর্যন্ত। আপনারা দেখলে বুঝতে পারছেন ঝোলটা কিন্তু এবার একদমই টেনে এসেছে। এবার আমি চুলার জালটা অফ করে চুলাতে রেখেই উপর থেকে তেলে রাখা বা ভেজে রাখা জিরার গুঁড়াটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এবার সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজা। আপনারা এই রেসিপিতে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত।
আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।